বউয়ের সাথে ঝগড়া করে মাঝরাতে রাস্তায়, বাথরুমের কান্নার শব্দ, ফুটপাতের বালিতে ফুল নিয়ে বসে আছে একটা মেয়ে। কাছে গেলাম, বললাম কাঁদো কেন? মেয়েটি বলল ফুল বিক্রি হয়নি, খাইনি সারাদিন। মেয়েটিকে দেখে ভীষণ মায়া হলো। বললাম ফুলগুলো আমায় দাও, কত নেবে? মেয়েটি বলল 200 টাকা। ফুলগুলো কিনলাম। টাকা হাতে পেয়ে মেয়েটার মুখে বিষণ্ণতা কিছুটা কমলো। বললাম এত রাতে তো দোকানও খোলা নাই, আমার সাথে চলো, খেয়ে বাইরে যাও। মেয়েটা আমার হাত ধরে হাঁটতে লাগলো। 6 বছর নিঃসন্তান আমি নিজেকে বাবার রূপে অনুভব করলাম। মেয়েটার হাত ধরে বাইরে ফিরলাম। কলিং বেল চাপতে স্ত্রী দরজা খুলল, চোখে জল। বললাম কাঁদছো? স্ত্রী জড়িয়ে ধরে বলল, একটু কথা কাটাকাটি হলে বাড়ি ছেড়ে চলে যেতে হয় বুঝি? আমার একা ভয় লাগে, বোঝো না? গোলাপ এগিয়ে দিলাম। স্ত্রী ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না, ভাগো। আর এমন হবে না, রাগ করো না, রাগি মেয়ে। চোখের জল মুছো, অতিথি নিয়ে এসেছি। স্ত্রী ভ্রু কুচকে আমার পেছনে লুকিয়ে থাকা মেয়ে বাচ্চাটাকে দেখে বলল, এত রাত থেকে কোথায় পেলে? আমি বললাম রাস্তায় বসে কাঁদছিল, সারাদিন খায়নি, কিছু খেতে দাও। স্ত্রী ব্যস্ত হয়ে মেয়েটাকে নিয়ে রান্নাঘরে গেল। একটু পর ফিরে এসে বলল, দুধ আছে, তুমি রহমত কাকার দোকান থেকে কলা নিয়ে আসো, উনি তো দোকানে ঘুমায়, ডাকলে উঠবে। আমি রহমত কাকার ঘুম ভাঙিয়ে কলা কিনে বাসায় এসে রীতিমতো চমকে উঠি। ধুলে ভরা মেয়েটার শরীর ফুটফুটে হয়ে আছে, কপালে কাজলের ছোঁয়া, পরনে আমার নতুন একটা টি শার্ট, চুল আলোয় চিকচিক করছে। বললাম এত রাতে স্নান করালে নাকি? সে বলল, শরীর ভর্তি ধুলো নিয়ে খেলে সে খাওয়া গায়ে লাগে নাকি? মেয়েটাকে বিছানায় বসে স্ত্রী পরম যত্নে দুধ ভাত কলা দিয়ে মেখে মেয়েটাকে খাইয়ে দিল। লক্ষ্য করলাম মমতায় ওর চোখ ছলছল করে উঠছে। খাওয়া শেষে স্ত্রী বলল, মেয়েটা কি মায়াবী তাই না? ওকে আমাদের সাথে রেখে দিই? কি বলো? চিনি না জানি না, রেখে দেব? ওর পরিবার কেউ নেই, ফুটপাতে ঘুমায়, প্লিজ রেখে দে না, আমার ওকে ভীষণ মনে ধরেছে। আমি বললাম বেশ, রেখে দাও। মেয়েটা এরপর থেকে আমাদের সাথেই থাকতে শুরু করলো। আমার স্ত্রী তার নিজের মা হয়ে উঠল। বাচ্চাটা ওকে মা বলে ডাকে। আমার মাঝে মধ্যে লজ্জায় কুকড়ে গিয়ে বাবা ডাকে। এভাবে কেটে গেল 17টি বছর। ওর বিয়ের আয়োজন চলছে। ছেলেপক্ষ দেখে গেছে। রাতে মেয়েটা আমায় জড়িয়ে ধরে সে কি কান্না। তার একটাই কথা, আমি বিয়ে করব না, তোমাদের ছাড়া থাকবো কি করে? বিয়ে দিতে হলে তোমাকে আর মাকেও আমার সাথে যেতে হবে। আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বোকা মেয়ে। কিছুদিন পর মেয়েটা চলে গেল। স্ত্রী সারাক্ষণই কাঁদে, আমিও লুকিয়ে ছাদে গিয়ে কাঁদি। মেয়েটা নিজের মেয়ে হয়েছিল এতদিন, ওকে ছাড়া বাড়িটা নিস্তব্ধ শ্মশান হয়ে পড়ে রইল। গল্পটি একটি ফেসবুক পোস্ট থেকে নেওয়া। যদি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।